আপনার কোনো বিপদ আপদ না হোক সেই ভেবে আমি আপনার পেছন পেছন যাচ্ছিলাম, আর আপনি আমাকে দেখেই ছুট লাগালেন। কি ভাবলেন আমি আমি ছেলে ধরা? তাই বলুন। আসলে আজকে আলো এত আপসেট হয়েছিল তো। কি আলো? কিন্তু তার আগে আমি ওই সুরটা শুনতে পেয়েছিলাম। আমি যখন ছুটে গেলাম আমি কাউকে দেখতে পেলাম না, গাছের আড়ালে কেউ বেহালা বাজাচ্ছিল। তারপর কাছে গিয়ে দেখলাম কেউ নেই। আর আর একটা আচ্ছা ঠিক আছে আলো, এগুলো নিয়ে এখন ভাবতে হবে না, আমরা তো আজকে বেরিয়ে যাচ্ছি। তুমি কেন টেনশন করছো এগুলোকে নিয়ে? তুমি ভাবো তো ওনাদের অবস্থা, কত বড় লস হয়ে গেল ওনাদের, তাই না? আর এছাড়া কোনো অপশনও ছিল না। সত্যি তো, আজকের পর আমি আর এখানে থাকতে পারবো না। ক্ষতি তো হলোই। ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হয়। এই কথাটা জানা আছে তো? মানে চমকে গেলেন তো? এই দেখুন, আপনি আবার আমাকে ভুল বুঝলেন। আগে জিজ্ঞেস করবেন না কি ক্ষতিপূরণ চাইছি? আদি, আপনি বোধহয় আলোকে ভুল বুঝছেন তো। ডিলটা ওনার সঙ্গেই হবে। বলুন, আমাকে কি ক্ষতিপূরণ দিতে হবে? নিজের হাতে রান্না করে খাওয়াতে হবে। ও ইয়ার এমন কি, আমি আলোর হয়ে আপনাকে নেমন্তন্ন করে দিচ্ছি, আপনি চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আলো নিজে রেঁধে আপনাকে খাওয়াবে, তাই না আলো? তার মানে আলো তোমার সব কথাই শোনেন সৌরভ? তোমার কথায় রাজি হলেন শাড়িটা পরতে, আবার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াতেও রাজি হয়ে গেলেন, তাও তোমার কথায়। গুড, ভেরি গুড। স্ত্রীদের এমনই হওয়া উচিত। তোমাদের দেখে আমার নিজের সংসারের কথা মনে পড়ে যাচ্ছে সৌরভ। আমার স্ত্রীর কথা, খুব ভালো রান্না করতো সে। কেন জানি না মনে হচ্ছে আলোর রান্নায় সেই স্বাদটা আমি পাবো। সেই স্বাদ কি অন্য কোনো রান্নায় পাওয়া যায়? হঠাৎ আপনি এ কথা বলছেন কেন? বলতে পারবো না, তবে এক একজনকে দেখে মনে হয়, যদিও কোনো যুক্তি নেই। কি সৌরভ, বলুন। কি ভাবছো এত? ভাবছো এই আদিনাথ লোকটা একটা আস্ত পাগল, তাই না? আসলে কি জানো, তোমাদের দুজনের ভালোবাসা দেখে আমার নিজের পুরনো দিনের সমস্ত কথা একটু একটু করে মনে পড়ে যাচ্ছে। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসত। ইনফ্যাক্ট ভগবান মানত, পুজো করত।
অবশ্য আজকাল তেমন ভালোবাসা দেখাই যায় না। আলো তোমাকে খুব ভালোবাসে, তাই না সৌরভ? না মানে ওই আর কি। আপনি একদম ঠিক ধরেছেন। আমি সৌরভকে খুব ভালোবাসি। বলতে পারেন ওই আমার সবকিছু। তাহলে সৌরভ, ফিরে গিয়ে তোমার বাড়ি যাচ্ছি। আশা করি নেমন্তন্নর কথাটা মনে থাকবে আলো। সৌরভ, উনি এই সুরে কথাগুলো বললেন কেন? এক মিনিট আলো, আমি আমি ওনাকে নিয়ে ভাবার মতন অবস্থা একদম নেই। না, তোমার তো জ্বর আসেনি। শরীর ঠিক আছে তোমার? তুমি ওই ভদ্রলোককে যে কথাগুলো বললে সচেতন অবস্থায় বলেছো নিশ্চয়? কি এমন বলেছি আমি? আমার কিন্তু ভালো লাগছে না সব। আমার লাগছে আলো, আমার আমার অবাক লাগছে প্রচন্ড। যে মানুষ বন্ধ দরজার ভিতরেও কোনোদিন ভালোবাসার কথা বলে উঠতে পারে না, সেই মানুষ একজন সম্পূর্ণ অচেনা মানুষের কাছে ভালোবাসার কথা জোর গলায় ডিক্লেয়ার করছে। আচ্ছা আলো, সমুদ্রের নোনা জলে কি মানুষের চরিত্রও পাল্টে যায়? হ্যাঁ সৌরভ, তোমার ওনার কথাগুলো অস্বাভাবিক লাগলো না? তোমার তো নিজে এই কথাগুলো ওনাকে জানানো উচিত ছিল। মানে মানে ওনাকে আমার খুব অস্বাভাবিক লাগে। আমাদের সামনে উনি ওনার স্ত্রীর কথা বলছেন। কদিন চেনেন আমাদের, তারপর এইভাবে কেউ নেমন্তন্ন আদায় করে? তুমিও ওনাকে দুম করে বাড়িতে ডেকে বসলে। দেখলে তো উনি যাওয়ার সময় কিভাবে কি সুরে কথা বলে গেলেন, যেন নেমন্তন্ন আদায় করছেন না, শাসিয়ে গেলেন। ব্যাস না, কেন? একজন মানুষ তোমার হাতে রান্না খেতে চেয়েছে। আর তুমি তো একা মানুষ, একা থাকেন, ওনার কোনো বন্ধুও নেই তেমন। আর আমাদের বাড়িতে তো মাঝে মধ্যে ভালো মন্দ রান্না হয়, তো কি এমন হবে যদি উনি একদিন এসে খেয়ে যান? খুব কি অসুবিধা হবে? আর আমি বেশ করেছি ওনাকে নেমন্তন্ন করেছি। আমি ওরকম টিপিক্যাল হাজবেন্ডের মতো নই বলে তুমি যা খুশি তাই করে যাবে, তাই না? এরপর তো পায়ের ওপর পা তুলে হুকুম করবো আমি। হ্যালো, একজন নয়, আমার বাড়িতে 10 জন বন্ধু আসবে। যাও গিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না করো। হ্যালো, ইলিশ মাছের ভাপা রান্না করো। হ্যালো, ভেটকি পাতুরি রান্না করো শিগগিরই। তখন দেখবো ওই সমস্ত সন্দেহ ফন্দেহ না জাস্ট বেরিয়ে যাবে। হ্যাঁ, কেমন দিলাম? That's better, আলো। না, তোমাকে তো দেখতে পাচ্ছি যে কড়া শাসনের মধ্যে রাখতে হবে, তবেই হাসিটা দেখতে পাবো আমি। তাই বুঝি? হুম। সৌরভ, আমি তোমার স্ত্রী বলে এটা ভেবো না যে তুমি যা বলবে আমি সেটা মানতে বাধ্য। পারবো না। আসছি। আলো, আমি 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 যেতে পারছিলাম, সরি। এই তো আমি কেমন দিলাম? কি 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 কি? দরজা খোলা আছে সৌরভ। থাক, খোলা থাক। গাড়িটা থামান! গাড়িটা থামান! এটা আপনার কাছে কি করে এলো? অংশুমান লাহিড়ীর বেয়ালা আপনার কাছে কি করে এলো বলুন? নালো লাগলো চোখে।